এগুলো কি তুমি কি করছো এগুলো? এগুলো কি? এগুলো হচ্ছে আমের আচার, বুঝলা? হ্যাঁ। কিছুদিন আগে এই যে মানে এগুলি তেলে দিয়েছিলাম, দিয়ে রোদে শুকাতে দিলাম, ভিডিও দিয়েছিলাম। এগুলো শুকায় গেছে। এগুলো হচ্ছে সেই জ্যৈষ্ঠ মাসের পাকা আমের এগুলো আচার করে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম। ওগুলো আবার বের করলাম, করে তেলে দিলাম, দিয়ে এই যে রোদে শুকালাম। এখন এই যে কেটে কেটে রেখে দিই, তুমি খাবে তাই। তোমার কি পছন্দ? হ্যাঁ। সত্যি পছন্দ? হ্যাঁ। এগুলো কিন্তু অনেক মিষ্টি, কারণ পাকা আমের তো, সেজন্য অনেক মিষ্টি, মানে ভালো লাগে। এগুলোতে আলাদা করে কোনো মিষ্টি দিতে হয় না, মানে চিনি টিনি দিতে হয় না। তোমার জন্য এগুলো, তুমি খাও তাই। আমি তো আর আগের মতো ওরকম আচার টাচার খাই না, আমার ভালো লাগে না। এরকম করে কেটে কেটে এই যে ছোট ছোট পিস করি, করে সুন্দর করে শুকানো হয়ে গেছে। এখন খেয়ে দিব সরিষার তেল মাখিয়ে, তাহলে অনেকদিন থাকবে, ভালো থাকবে। এই দেখো, মা তোমার কাটাকুটি হয়ে গেছে? হ্যাঁ গব্বু, এই যে কাটাকুটি হয়ে গেল। এই দেখো সুন্দর করে পিস পিস করলাম, দেখো পিস পিস করেছি। এখন এরকম করে রেখে দিব তেল দিয়ে, তাহলে তুমি যখন চাবে তখন তোমাকে দিব, তুমি তখন খাবে। তো বন্ধুরা, এরকম করে এই যে রোদে শুকাইছি, শুকায় কাটে টাইটে এই যে এখন সরিষার তেল দিয়ে রেখে দিব। অনেক দিন থাকবে, এটা কিচ্ছু হবে না, আর একদম মানে ভালো থাকবে। যখন ইচ্ছে তখন আপনি খেতে পারবেন। আর এখন রোজার সময় খেতেও পাচ্ছি না, রোজা আছে যেহেতু। তো কে কে আমার মতো এরকম মানে অসময়ে আম রেখে এরকম করে আচার করেন, অবশ্যই জানাবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।